আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রম আইন নিয়ে আলোচনা করার জন্য আরো একটি পর্ব নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আমি হুসাইন আহমেদ আকাশ, সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রগতিশীল নির্মাণ শ্রমিক ফেডারেশন। আশা করি সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাসে সকল সেক্টরে সকল শ্রমিকদেরকে জানাই সংগ্রামী শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজ আমরা আলোচনা করব শ্রম আইনের ধারা ৩২৭ নিয়ে। ধারা ৩২৭, মহাপরিদর্শকের কতিপয় আদেশের বিরুদ্ধে আপিল। যে ক্ষেত্রে এই আইনের অধীন কোনো পরিদর্শকের কোনো লিখিত আদেশ কোনো মালিকের উপর জারি করা হয়, সেক্ষেত্রে উক্ত মালিক আদেশ প্রাপ্তির ৩০ দিনের মধ্যে ইহার বিরুদ্ধে আপিল কর্তৃপক্ষের নিকট আপিল করিতে পারিবেন এবং উক্ত আপিল কর্তৃপক্ষ এতদুদ্দেশ্যে প্রণীত বিধি সাপেক্ষে উক্ত আদেশ বহাল রাখিতে অথবা পরিবর্তন বা বাতিল করিতে পারিবে। এতদুদ্দেশ্যে প্রণীত বিধি এবং আপিল কর্তৃপক্ষ কর্তৃক আরোপিত শর্ত বা নির্দেশিত কর্ম সম্পাদন সাপেক্ষে উক্ত আপিল কর্তৃপক্ষ উপযুক্ত বিবেচনা করিলে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যে আদেশের বিরুদ্ধে আপিল করা হইয়াছে উহা স্থগিত রাখিতে পারিবে। সরকার এই ধারার উদ্দেশ্যে বিধি প্রণয়ন করিতে পারিবে। এই ধারার আপিল কর্তৃপক্ষ বলিতে সরকারকে বা তৎকর্তৃক এতদস্য নিযুক্ত অন্য কোন কর্তৃপক্ষকে বুঝাইবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করলাম। আশা করি সকলে বুঝতে পেরেছেন। দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এদেশের সকল শ্রমিক এবং মালিকগণকে শ্রম আইন মেনে চলার অনুরোধ দেখে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার নিজের জন্য দোয়া চেয়ে নিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।